বাড়ি গেলাম, ঈদ করলাম, এখন তো যার যার জায়গায় যেতেই হবে। আসলে এখন মন চাইলেও আমরা বাপের বাড়ি থাকতে পারি না, কেননা বাচ্চারা বড় হয়েছে, তাদের স্কুল কোচিং, ওদের কথা চিন্তা করে আমাদের বাপের বাড়ি আর থাকা হয় না। এই যে দেখতেছেন, এইটা হলো আমার বাপের বাড়ির সামনের রাস্তা। এই রাস্তা দিয়ে মেইন রোডে উঠতে হয়। আমার বাপের বাড়ি বাগেরহাট, বাগেরহাটের থেকে আমরা বগুড়ায় যাব। বাগেরহাট থেকে বগুড়া পর্যন্ত 7 থেকে 8টা জেলা পার হতে হয়। চলেন একসাথে দেখতে দেখতে যাই আর আমার জীবনের কিছু বাস্তবতা গল্প বলি। এটা হলো রূপসা সেতু। আমরা যদি খুলনা হয়ে যাই তাহলে দুইটা সেতু পার হতে হয়, একটা হলো রূপসা সেতু আর একটা হলো লালনসার সেতু। আর যদি ঢাকা হয়ে যায় তাহলে দুইটা ব্রিজ পার হতে হয়, একটা হলো যমুনা ব্রিজ আর একটা হলো পদ্মা ব্রিজ। আমার কাছে ঢাকা রোডের থেকে এই খুলনা হয়ে যাওয়াটা অনেক ভালো লাগে। এটা মনে হয় যেন একটা গ্রামের ভিতর থেকে যা হয়, অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যাই, আমার খুবই ভালো লাগে। আমরা প্রথমে বাগেরহাট থেকে রওনা দিই, বাগেরহাটের পরে এসে পড়ে খুলনা, খুলনার পরে যশোর, যশোরের পরে ঝিনাইদহ, ঝিনাইদহর পরে আর একটা কোন জেলা জানি ভুলে গেলাম, তারপরে আছে পাবনা, পাবনার পরে আছে আপনার ঈশ্বরদী, নাটোর, তারপরে বগুড়া। এর মাঝে কি একটা দুইটা জেলা বাদ গেল নাকি আমি জানি না। যাক, যে কয়টা আমার মনে আছে বলার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। মাঝে মাঝে আমার মা বাপের পরে আমার খুব রাগ হয় যে কেন এত ছোট বয়সে বিয়ে দিল। আবার মাঝে মাঝে মনে হয় যে ছোট বয়সে বিয়ে হওয়াতে মনে হয় ভালো হয়েছে, যেহেতু অল্প বয়সে মানুষ চিনতে পেরেছি। আসলে আমরা এমন পরিবেশে মানুষ হয়েছি যে আমাদের মানুষের প্রতি কোনো ধারণা ছিল না। আমি বললে হয়তো কে কোন দিকে নেবেন আমি জানি না, তারপরেও আমি বলি। আমার আব্বুরা 3 ভাই বোন, 1 বোন আর 2 ভাই। আমার আব্বু গ্রামে থাকে, আমার চাচা খুলনায় থাকে এই 20 বছরের মতন। আর ফুফু তো সেই ছোটোবেলায় আমাদের জন্মের আগে ফুফুর বিয়ে হয়ে গেছে। আমাদের বাড়িটা হলো এক কথা বলতে গেলে এটা ফাঁকা বাড়ি বলে গ্রামে, যে অনেক বড় একটা এরিয়া, খালি একটাই ঘর। অনেক বলতে প্রায় 7-8 বিঘের পরে 2টা ঘর, একটা আমার চাচার একটা আব্বু। তা চাচার ঘর তো চাচা অনেক আগেই খুলনায় চলে গেছে, আর ওই একটা ঘরে আমরা থাকি। তাহলে চিন্তা করেন 7-8 বিঘে কিন্তু একটুখানি জায়গা না। এই দিক দিয়ে তাকালি প্রায় ওই দিকের শেষ পর্যন্তই দেখা যায় না। আমরা খুবই মানুষের সাথে কম মিশা উঠা বসা করেছি। আমাদের আশেপাশে আছে অনেকে ঘরের পরে ঘর, বা এক ঘর আর এক ঘরের সাথে শোয়ানো, বা তাদের একটু উঠানো নাই, মানে তাদের বাসা এ ঘরের বাসা ও ঘরে, ও ঘরের বাসা এ ঘরে, খুবই চিল্লাপাল্লা চেঁচামেচা, বাদাবাদি, ঝগড়াঝগড়ি, অনেক ঝামেলা হয়। আসলে এগুলো আমরা ছোটোবেলা থেকে দেখিনি। আমার বাপ কোটিপতিও না, আবার জমিদারও না। আমার বাপ গ্রামের ভিতর 5 জনের ভিতর একজন পড়ে, এবং গ্রামের মানুষ যথেষ্ট সম্মান দেয়। আমাদের যতটুক যা আছে নিজেরা করে খেলে, মানুষের কাছে আর হাত পাতা লাগে না। আলহামদুলিল্লাহ, কেউ আসলে এই কথাটা অন্যদিকে নেবেন না। আমাদের ওই বড় একটা এরিয়ার ভিতর আমরা 3 ভাই বোন ছিলাম। আমার বড় বোন আমার 1.5 বছরের বড়, আর আমার ছোট ভাই আমার 4 বছরের ছোট। এই মাত্র 3টা বাচ্চা ছিল, আর কোনো বাচ্চা কাচ্চা ছিল না। এবং আমার মা কখনো আমাদের ওই যে কিছু খাইতে লাগলে কেউ আসলে লুকানো, বা মানুষের প্রতি একটা হিংসা অহংকার, এই ধরনের ধারণা আমার মা আমাদের কখনো দিনি। আমরা ছোটোবেলার থেকে আমার মারে যতটুক দেখে এসেছি, আমার ফুফু চাচা আমাদের বাড়ি আসলে আমার বাপ একরকম তরকারি মাছ দিয়ে দেবে, এবং আমার মা লুকোয়ে ওই পাকা রাস্তা, মানে মেইন যে রোড, ওই রোডে আমার মা কোলে করে ওই পর্যন্ত আগুয়ে দিয়ে আসবে। আমার চাচা ফুফু সম্পর্ক আমার মা কখনো আমাদের খারাপ ধারণা আমাদের ভিতর দিনি। কূটনামতি, হিংসা, অহংকার কোনো কিছু আমাদের ভিতর ঢুকায়নি। এক কথায় বলি, আমার 14 বছর বয়সে বিয়ে হয়েছে। এই 14 বছর বয়সে আমরা হিংসা অহংকার মানুষের প্রতি কি, এগুলো আমরা জানতামই না। আমরা শ্বশুরবাড়ি যখন গেছি আমার ভিতরে এগুলো ছিলই না, কিন্তু কারোর প্রতি কারোর হিংসা আমি বুঝিনি, এগুলো কেমন আমি এগুলো বুঝি না।
এগুলো আস্তে আস্তে আমি শ্বশুরবাড়ি গেলাম, আমার শ্বশুরবাড়ির পরিবেশ দেখে এখন এগুলো আমার ভিতর হয়ে গেছে। মানুষ কোনো কিছু এমনিতেই শেখে না, দেখে দেখে শেখে। বলেন তো 14 বছরের একটা মানুষ, আমি তো মনে করি 14 বছর মানে একটা বাচ্চা। আমার বড় ছেলের বয়স এই 10 বছর, তার থেকে আর 4 বছরের কতটুকু জ্ঞান বুদ্ধি বা অভিজ্ঞতা শ্বশুরবাড়ি সম্পর্কে কেমন হতে পারে। আমরা 2 বোন, আমাদের 2 বোনের এমনই ভাগ্য যে 2 বোনের এই যৌথ ফ্যামিলিতে বিয়ে হয়েছে। আমার বোনের শ্বশুরবাড়িও 20-25 জন সব মিলায়, আমার শ্বশুরবাড়িও 20-25 জন সব মিলায়। আসলে এটা ওইভাবে বইলা কোনো লাভ নেই, এটা যার যার ভাগ্য। একটা মেয়ে মানুষ যখন শ্বশুরবাড়ি যায়, আমি তো মনে করি যে পুরো একটা কাঁচা কাদা থাকে, যে ওই কাদাটাকে আপনি যেভাবে নিয়ে বেড়াবেন, বেঁকায় নিচ্ছেন বেঁকায় যাচ্ছে, সোজা করতেছেন সোজা হচ্ছে, শুকায় শক্ত বানাচ্ছেন শক্ত হচ্ছে। কাঁচা কাদাটারে যেভাবে নিয়ে বেড়াবেন, ঠিক নতুন বউটা ওইভাবে ওই বাড়ি গড়ে উঠবে। আবার অনেকে শ্বশুরবাড়ির থেকে মার দোষ দেয়। আসলে বলেন তো কোনো মারা কি মেয়েদের খারাপ চায়, যে আমার মেয়েটা ওই বাড়ি খারাপ থাকুক, আমি খারাপ বুদ্ধি দিই? মারা খারাপ বুদ্ধি কখন দেয়? যখন মারা আর সহ্য করতে পারে না, মাদের তখন আর করার কিছু থাকে না, যে এমন একটা পর্যায়ে চলে যায় তখন না পারে মেয়েকে ছাড়াই আনতে, না পারে মেয়েকে ওই বাড়ি রাখতে, তখন মারা হয়তো কয়েকটা কথা বলে, এই জন্য মার দোষ হয়। আসলে মারা কখনো মায়েদের খারাপ চাবে না, মারা কখনো মেয়েদের খারাপ বুদ্ধি দেয় না। আসলে এই জিনিসটা আমি আগে মনে করতাম, আসলে মাদের জন্য মনে হয় মেয়েদের সংসার ভাঙে, এটা কখনো না। মারা যখন শেষ পর্যায়ে চলে যায় তখন হয়তো দু একটা কথা মেয়েদের সামনে বলে। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমরা চলে আসলাম লালন শাহর ব্রিজ। আজ ব্রিজে অনেক ভিড় ছিল, এখানে অনেকেই ব্রিজ দেখতে এসেছে, ঈদের ছুটি তো এই জন্য ব্রিজে একটু ভিড় হয়েছে, অন্য টাইমে এত ভিড় হয় না। এই যে পাশে দেখতেছেন এটাকে বলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রটা আমাদের বাংলাদেশের ভিতর এই একটা জায়গায় হচ্ছে, এটা পাবনা রূপপুর। আমাদের বাংলাদেশে অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে, কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাত্র এই একটাই হচ্ছে। আমাদের পৃথিবীতে 200 কতটি দেশ আছে, এটা আমি সঠিকভাবে বলতে পারবো না, হয়তো 200-র পরে আছে। আমাদের পৃথিবীর ভিতর কয়েকটা দেশে আছে, যেমন মনে হয় 16 থেকে 17টা দেশে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। আসলে এটা সব দেশে হয় না, আর এটা আমাদের বাংলাদেশে এই প্রথম হচ্ছে। আসলে এটা সম্পর্কে আমার সঠিক ধারণা নাই, আমি যতটুক শুনেছি আপনাদের ততটুক বলার চেষ্টা করেছি, হয়তো একটু ভুলও বলতে পারি। এটা আমি কখনো কাছে যেয়ে দেখিনি, আমি যখনই এই রোড দিয়ে মানে খুলনা হয়ে আমাদের বাগেরহাট যাই তখনই এটা দূর থেকে দেখা যায়, আমি দূর থেকে দেখতে অনেক সুন্দর দেখা যায়। এখানে অনেক রাশিয়ানরা থাকে, এখানে দেখা যাচ্ছে ওরা 10 থেকে 15 বছর এসে ওরা নিজেদের মতন এখন স্থানীয় হয়ে গেছে, এমনকি ওই জায়গায় রাশিয়ানদের জন্য আলাদা ওদের শপিং মল টলও আছে, আমি ওইগুলো দেখেছি, রাস্তার সাইডে দেখা যায়। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি আমার বাসায় চলে এসেছি, এসে দেখতেছি যে আমার বাসার কি অবস্থা। আমি এসে দেখি আমার বাসা পরিপাটিভাবে গুছানো আছে, কেননা আমার কাজের খালা আমি আসবো শুনে আমি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, সে দুপুরের দিকে এসে আমার বিছানা চেঞ্জ করে বাথরুম পরিষ্কার করে ঘর মুছে বা যে ময়লা কাপড় ছিল সব ধুয়ে একেবারে ঘর পরিপাটি করে রেখে দিছে। আসলে আমি অনেক ভালো একটা কাজের মানুষ পেয়েছি, যে নিজের মতন সে কাজ করে, কখনো আমার বলা লাগে না, দেখা লাগে না। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বলবো। আজ আমার ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো